সেমিনারে 3 জন বক্তা ছিলেন। সাংবাদিক জয়ন্ত ঘোষাল, অধ্যাপক শিবাজী প্রতিম বসু এবং সমাজকর্মী রাজনৈতিক নেতা জয়প্রকাশ মজুমদার। দ্বিতীয় পর্যায়ে আমাদের এজিএমে 3 জন বক্তা ছিলেন, তার মধ্যে আমাদের 2 জন বক্তা এখানে উপস্থিত আছেন, 3 জন বক্তাই আছেন। অধ্যাপক অর্ণব সাহা, অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়। 1 মার্চের যে ঘটনা ঘটেছে, আমি তাদেরকে অনুরোধ করবো, প্রথমে অনুরোধ করবো অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়কে সে সম্পর্কে আলোচনা করার জন্য আপনাদের সামনে। তারপরে অর্ণব সাহা, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্টেট কমিটি ঐক্যপাক, এবং অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায় রামদাম ব্যারাকপুর সংগঠনের জেলা সভাপতিও বলেন। এবার ঠিক আছে, ধন্যবাদ। মাননীয় সহসভাপতিদ্বয় এবং আমার শিক্ষক শিক্ষিকা যারা এখানে রয়েছেন, প্রত্যেককে সাদর আমন্ত্রণ এবং অভ্যর্থনা। দেখুন, 1 মার্চে বেলা 11টার পর থেকেই একটা যে সমস্ত রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা বিভিন্ন ছাত্র দলেরা, সেখানে যখন অধ্যাপিকারা তারা স্বাভাবিক একটা অনুষ্ঠানে আসছেন, তাদের সাজগোজ নিয়ে মন্তব্য হয়, তাদের শাড়ি পরা লিপস্টিক নিয়ে মন্তব্য হয়, কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার বার্তা ছিল, কোন প্ররোচনায় আমরা যেন পা না দিই। আমরা ঠিক সেইভাবেই আমাদের প্রাপ্ত বসুর অপেক্ষায় ছিলাম এবং তার মধ্যে আমাদের জাতীয় স্তরের আলোচনা চলছিল এবং আলোচনাটার বিষয়টা খেয়াল রাখবেন, শিক্ষাক্ষেত্রে বৈদিকীকরণ। তারপর প্রবেশ করার পরেই একদল ছাত্র অত্যন্ত উন্মত্ত অবস্থায় তারা স্টেজের দিকে এগিয়ে আসতে থাকে এবং আমাদের ভলেন্টিয়াররা তাদেরকে সেখানে বলে যে তোমরা স্টেজের ওপর উঠো না, আমাদের সভাটা চলবে, সভার শেষে আমরা যা কথা বলার বলবো। এই রিপোর্টটি ব্রাত্যবাবু পাওয়ার পরে যে ছেলেরা ওখানে এগিয়ে আসছে, তখন আমাকে তিনি বলেন, প্রদীপ্ত তুমি যাও, ওদেরকে বলো যে এই সেলিম, সুমন, মনোজিৎ এরা তো ব্যস্ত আছে বিভিন্ন কাজে, তুমি ওদেরকে গিয়ে বলো যে আমি ওদের সঙ্গে ধাপে ধাপে দেখা করব, সকলের সঙ্গে কথা বলবো, ত্রিপাক্ষিক বৈঠক করব, একটা টিম যেন ওরা রেডি করে, আমি ওদের সঙ্গে গিয়ে কথা বলবো, কিন্তু আমাদের এজিএমটা শেষ করতে দাও। আমি ওদেরকে গিয়ে সেই একই কথা জানাই এবং একই সঙ্গে বলি যে এটা তো অধ্যাপকদের সভা, আমরা তো পারমিশন নিয়ে অধ্যাপকদের সভা করছি, একটা স্থান আমরা বুক করেছি, তাহলে তোমরা কেন এর মধ্যে এসে অযাচিত ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছো? তোমরা কি আমাদের সহসভাপতির কাছ থেকে পারমিশন নিয়েছো যে তোমাদের এখানে আসতে পারো, তোমরা মঞ্চে উঠতে পারো? তাও আমাদের সভাপতি যখন বলেছেন যে তিনি তোমাদের সঙ্গে দেখা করবেন, তোমরা অনুগ্রহ করে আমাদের সভাটাকে নস্যাৎ করে দিও না, আমাদের সভাটাকে এভাবে ব্যাগরবাহী করো না। সেই সময় ওরা ভীষণ ভাবে খারাপ কথা বলে, যে কথা একজন অধ্যাপককে বলা যায় না, সেই জাতীয় কথা বলে। তৃণমূল সম্পর্কে যে কথাগুলো বিজেপির ন্যারেটিভ, সেই বিজেপির ন্যারেটিভ গুলো এসএফআই এর ছেলেরা ওখানে বলে এবং উগ্রবাদী এসএফআই এর ছেলেরা ওখানে প্রচার করে। মাথায় রাখতে হবে, তারপরেও আমাকে ওরা আঘাত করে এবং আমাকে শুধু একা আঘাত করে না, আমাদের সঙ্গে সঙ্গে বহু অধ্যাপক অধ্যাপিকাকে আঘাত করে, যাদের নাম আমাদের বাকি সদস্যরা আপনাদের কাছে তুলে ধরবেন। এরপরে যখন বক্তৃতা রাখতে উঠি, তখন দেখা যাচ্ছে, সচক্ষে দেখছি যে ওরা যে ব্যানারটা, বিকৃত ব্যানারটা লাগিয়েছিল আমাদের ওএটির যে গেট, সেই গেটের ওপরে, সেটাকে নিজেরা ছিঁড়ে দেয়। খানিকটা গরিলা আক্রমণের মতন তারা আক্রমণ করার চেষ্টা করে এবং অপরন্ত ভাষায় গালাগালি দেন। মঞ্চ থেকে আমাদের সহসভাপতিগণ, আমাদের অর্গানাইজারগণ, আমি নিজে এবং ব্রাত্য বসু নিজে বারংবার বলেন আমাদের সভাটা শেষ হতে দিন, আমরা আপনাদের সঙ্গে দেখা করব। তারপরেও অশালীন আচরণ তাদের যায় না। কিন্তু তারা এটা ভুলে গেছে যে আগেকার দিনের লাঠি হয়তো নেই, কিন্তু মাস্টার মশাই আপনি কিছু দেখেননি, সেই দিনটাও এখন আর নেই। মাস্টার মশাইরা সব দেখেছেন এবং মাস্টার মশাইরা তার প্রতিবাদ করেছেন।
কিন্তু প্রতিবাদের ভাষা স্বাধীনতা ছাড়ায়নি। উল্টে যখন ব্রাত্য বসু তাদের সঙ্গে দেখা করলেন, যে বসু বলে ছেলেটি যার গাড়ি, যার পা নাকি ওমপ্রকাশ মিত্রর গাড়ির উপর দিয়ে চলে গিয়েছে, সে ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে। এসএফআই এর ছেলেরা, মাথায় রাখবেন, এসএফআই এর ছেলেরা ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেন এবং তারা চিঠি দিয়ে ব্রাত্য বসুকে তাদের আবেদন জানান। তার পরবর্তীকালে আরেকটি দল আসে, তারা বলে আমরা ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চাই। তিনি বলেন এসো। 4 জনে তাদের হবে না। গতকাল দেবজিনাথী বলেছেন 4 জনে আলোচনা হয় না, হয় কোলাহল। সেই কোলাহল করা শুরু করে। ব্রাত্য বসু আবার বেরোনোর চেষ্টা করলে তার গাড়ি প্রাথমিকভাবে আটকায়। ব্রাত্য বসু সেখানে গাড়ি থেকে নেমে যান, নেমে গিয়ে তাদের সঙ্গে আলোচনার কথা বলেন এবং তার পরবর্তীকালেও তারা সুপারম্যানের মতন, হিম্যানের মতন ব্রাত্য বসু যখন কথা বলার থেকে তাদের বিরত করেন। তিনি ব্রাত্য বসু যখন গাড়িতে ওঠেন, তাকে গাড়িটাকে আটকানোর চেষ্টা করেন এবং গাড়ি সাইডে পড়ে যায়, পড়ে গিয়ে তার মাথায় লাগে এবং সেটাকে গাড়ির তলায় চাপা পড়ার ন্যারেটিভ তৈরি করে, মিথ্যার একটা জায়গা তৈরি করে। এবং এসএফআই এর এত দুর্দিন হয়েছে, যারা বলে যে দলের নেতৃত্বে যারা কাজ করে সিপিএম, তারা বলে যে আমাদের দরজা সবসময় বন্ধ, আসার জন্য বন্ধ, যেতে যে কেউ পারে। তাহলে যারা শালুক ট্রিটমেন্টের কথা বলে, শালুক সোরেন ট্রিটমেন্টের কথা বলে, যারা 1 বছর আগেও বুদ্ধদেব বাবুর মৃত্যুতে বা মৃত্যুবার্ষিকীতে বলে যে একটা কুকুরের মৃত্যু ঘটেছে, তাকে নিজেদের করার এত কি অভিপ্রায়? নাকি শূন্য, মানে ফেটে গেল কালিরামের ঢোলের মতন করে বেশি বাজানো, যাতে এই ঘটনা যেমন আরজি করের ঘটনাকে নিজেদের করার চেষ্টা করেছিল, তেমনি এই ঘটনাকে নিজেদের করার চেষ্টা করছে কিনা, মিথ্যা করছে। সাংবাদিক বৈঠকে ওয়েব কুপা তাদের বক্তব্যে তারা তাদের অবস্থান স্পষ্ট করছেন এবং তারা যা বলতে চেয়েছে, তারা প্যারাসাইট হতে চেয়েছে। আমাদের সংগঠনের যে বিশালতা, সেই বিশালতাকে তারা ব্যবহার করে তারা মিডিয়ার কাছে খবর হতে চেয়েছে। এবার খবর তো এমনি হবে না, একটু রক্ত না চলবে, সেই রক্ত ঝরানোর কাজটাও তারা যথা নিয়মে করেছে। কিন্তু ভুলে গেলে চলবে না, 2 থেকে 4টে অবধি অধ্যাপকদের ওপর যে নির্যাতন হয়েছে, অধ্যাপকদের ওপর যে জায়গা হয়েছিল সারাদিন, সারা সপ্তাহ, আজও তার উদাহরণ হয়, তাহলে অধ্যাপকদের উপর যে আক্রমণ হয়েছে, আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে, আমাদের বেশ কিছু তার মানে কি আপনারা এখনো সেই জায়গাটায় থাকবেন যে মাস্টার মশাই আপনারা কিছু দেখেননি? বাকি কথা আমাদের অন্যান্যরা বলবেন। ধন্যবাদ। সবটা বলেছেন। আসলে আমার মনে পড়ছে না যে বিগত 2 দশক ধরে 3401 জন রেজিস্ট্রেশন করে 3600 অধ্যাপক আশা পশ্চিমবঙ্গের কোন সংগঠন হয়েছে। এইটা 2 বছর যদি আমরা পার্সেন্টেজ দেখতে যেতাম, ছাত্র শিক্ষক সম্পর্কটাকে যদি আলাদা জায়গায় রিভিউ করতাম, যে তাহলে হচ্ছে আমাদের শিক্ষক, আমরা উপস্থিত যারা সকাল 11টা থেকে হাত জোর করে জোর করে আমরা আমার কোনো প্রয়োজনে তার উদ্যোগিত মাত্র ছাত্র ছিলেন আমাদের কয়েকটি, আমরা যদি আদরও করতাম তাহলে তারা যাই হোক, আমাদের পরবর্তী বক্তা অর্ণব শাহ, সম্পাদক। সাংবাদিক বৈঠকে ওয়েব কুপা সরাসরি প্রেস ক্লাব থেকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তাদের বক্তব্য তারা স্পষ্ট করছেন। ব্রাত্য বসুর ওপর হামলার প্রতিবাদে তারা তাদের বক্তব্য রাখছেন।
ঘটনাটা যা হয়েছে সেই ঘটনাটা সুন্দর করে বলার মতো কিছু নয়, এর পিছনে অনেক বড় একটা ব্লুপ্রিন্ট ছিল, সেটা আমরা বুঝতে পেরেছি। কারণ আজকের দিনে দলিত যেটা বললো যে বলবো কি লাভ নেই, কি 3টে লাইন বলবো বলতো? এটা এটা স্ক্রিনশটটা দেওয়া হয়েছে যখন সে পোস্টটা করেছে 2:15 এরকম সময়, তখনও কিন্তু ওই 4টের ঘটনাটা ঘটেনি, 4:60 ঘটনা যেহেতু ঘটেনি, লাঞ্চ ব্রেক চলছে সেই সময়, এবং তারা তখনই ওই প্ল্যানিংটা করছে তারা কিভাবে গল্পটা পাকাবে, তার আগেই তারা আসতে শুরু করে দিয়েছে তারা কিভাবে প্ল্যানিংটা পাকাবে। দেখুন প্ল্যানিংটা তারা নিজেরাই কিন্তু ওপেন করে দিচ্ছে, পরিষ্কার তারা বলছে ক্যাম্পাসে ইতিমধ্যেই 1,500-এর উপর তৃণমূলের কর্মী গুন্ডা বাহিনী ঢুকে পড়েছে। ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলার প্রচেষ্টা করে চলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূল ছাত্র পরিষদের সুরেন্দ্রনাথ আশুতোষের গুন্ডা বাহিনীর সাথে সাথে এবিভিপির গুন্ডারা উইকেট লাঠি নিয়ে তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে তার পোস্টের প্রথম অংশ। লাস্ট লাইনটা হচ্ছে সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন, মানবাধিকার সংগঠন ও ব্যক্তিবর্গের কাছে আহ্বান, আপনারা দ্রুত ক্যাম্পাসে আসুন। এটার মানে কি? মানেটা হচ্ছে যে যারা ওখানে ওই 3,000-এর উপর 3,500-এর উপর 3600 সংখ্যাটা এক্সাক্ট সংখ্যাটা সেদিন বললেন, 3600 অধ্যাপক বিভিন্ন কলেজ থেকে, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ থেকে তারা সেখানে সেদিকে উপস্থিত হয়েছিলেন, তারা হচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী। সে পরিষ্কার করে বলছে, কোথাও এই পোস্টে লেখা নেই যে অধ্যাপকদের একটা কোনো সমাবেশ হচ্ছে বা অধ্যাপকদের কোনো এজিএম হচ্ছে, লেখা নেই। ওখানে ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের কোনো সমস্যা ছিল না, তা সে লিখেছে যে ওখানে কখনই প্রভোকেটিভ চলে এসেছে। অনুষ্ঠানটি তো ছিল হচ্ছে অধ্যাপকদের, শুধু অধ্যাপকদের ছিল বলে হবে না, ওখানে একটা সেমিনার ছিল। সেই সেমিনারের পর আমরা যে 3জন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়া আমরা যে 3জন খানিকটা বক্তব্য রাখার মতো সময় পেয়েছিলাম বা সুযোগ পেয়েছিলাম, সেখানে আমরা বারবার করে বলার চেষ্টা করেছিলাম ইউজিসি যে রেগুলেশন, ইউজিসি যে ড্রাফট, যেটা 2025-এর জানুয়ারিতে ওরা পেশ করেছে এবং যেটা এখন বিভিন্ন স্টেটগুলোতে পাঠানো হয়েছে, সেইটা যদি লাগু হয় তাহলে শিক্ষায় যে গেরুয়াকরণ ঘটবে, শিক্ষায় যে প্রাইভেটাইজেশন ঘটবে, শিক্ষায় যে রাজ্যের অধিকার খর্ব হবে, এবং সর্বোপরি যেভাবে স্বাধীনভাবে আমরা শিক্ষকেরা কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াই এখনো পর্যন্ত, সেই স্বাধীনতা থাকবে না। তাহলে আমাদের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটাকে সম্পূর্ণ নস্বাত করে দিয়ে একটা পাল্টা ন্যারেটিভ তৈরি করা হলো, যে ন্যারেটিভটার অর্থ হচ্ছে যে এখানে কিছু দুষ্কৃতি এসেছিল, এখানে যে দুষ্কৃতি এসেছে তারা গণভোট বাড়াতে চাইছে। আপনাদের সংবাদ মাধ্যমের প্রায় সমস্ত সংবাদ মাধ্যম সেদিকে ছিলেন, আপনারা সেদিকে দেখে ব্রাত্য বসুর ওপর হামলার প্রতিবাদে তাদের সাংবাদিক বৈঠক। শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণ নিয়ে আলোচনা চলছিল, তারা বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদীপ্ত মুখোপাধ্যায়। হঠাৎই অধ্যাপকদের ওপর আক্রমণ শুরু হয় সেই আলোচনার সময়। শনিবার বেলা 11টা থেকে অভব্য আচরণ শুরু হয়। ব্রাত্য বসুর গাড়ি আটকানোর চেষ্টা করা হয়। একজন মোহাম্মদ সালিম, যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি নাকি একটি হসপিটাল, সরকারি হসপিটালের একটা গোটা ফ্লোর দখল করে ওয়েবকুপার সাংবাদিক বৈঠকে তারা ব্রাত্য বসুর ওপর হামলার প্রতিবাদ করছেন। তারা তাদের বক্তব্য সামনে এনেছেন, যেখানে তারা
সেই দিনের কথা বলছেন, ঠিক কি হয়েছিল এবং তারা তাদের এই ঘটনার প্রতিবাদ জানিয়ে যা যা হয়েছে তারা তাদের বক্তব্য স্পষ্ট করছেন, যেখানে তারা মিডিয়ার সামনে আসার চেষ্টা করছে ছাত্র, এবং তারা আরো বলছেন যে ব্রাত্য বসুর গাড়ি আটকানোর চেষ্টা করা হয় সেদিন। ছাত্র আমাদের সংগঠনের বিশালতাকে হাতিয়ার করা হয়। সেই সময় মিডিয়ার সামনে আসার চেষ্টা করে ছাত্ররা। প্রেস ক্লাব থেকে সরাসরি ওয়েব কুবার সাংবাদিক বৈঠক। প্রদীপ্ত মুখোপাধ্যায় তার বক্তব্য স্পষ্ট করলেন, মিডিয়ার সামনে আসার চেষ্টা করে সেদিন ছাত্ররা, ব্রাত্য বসুর গাড়ি আটকানো হয়। আমি যদি খুব ভুল না বুঝছিলাম, সংখ্যাটা প্রায় 60 থেকে 70%। বেলা 11টার পর থেকে কয়েকজন অভব্য আচরণ করা শুরু করে এবং শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের বিষয়ে আলোচনা চলছিল। যখন ব্রাত্য বসু বলে পাঠান উনি ছাত্রদের সঙ্গে দেখা করবেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই নতুন সংগঠন তৈরি হওয়াটাই ওদের কাছে আতঙ্কের কারণ। সেই আতঙ্কের কারণের জন্যই ওরা সেই শিক্ষামন্ত্রীর উপর আক্রমণ করে এবং শিক্ষামন্ত্রীর উপর আক্রমণ করার পর ওই ফেক ন্যারেটিভ ছড়ায় যে শিক্ষামন্ত্রী গাড়ি নাকি পিছিয়ে দিয়ে চলে যায়। কোনো কাউকে পিছিয়ে দেওয়া হয়নি। এইটাও কিন্তু ব্রাত্য বসুর গাড়ি আটকানো হয়, গাড়ির সামনে এসে পড়েন ওই দিন ছাত্ররা, মিডিয়ার সামনে আসার চেষ্টা করা হয়। কোথায় ছিল এবং যে আহত হয়েছে সে কোথায় ছিল, সে কিন্তু গাড়ি থেকে পড়ে গিয়েছিল এবং তার আঘাতটা লেগেছে স্কুটারে। ডাক্তার নামায় ফেলেছে, গাড়িতে কিছু হয়নি। মনে করেন এখন গাড়িটার সামনে একটা বিরাট বড় গাছ ছিল, সরকারি গাড়িতে যেরকম থাকে। যে ছবিটা ভাইরাল করা হয়েছে ওটা ফেক ছবি। ওই ছবিতে দেখা যাচ্ছে ওই গাছের তলায় এসে পড়ে গিয়েছে। যদি সত্যি সত্যি ভাবুন তো, গাড়ি যদি তার উপর দিয়ে চলে যায় তার তো ছিঁড়ে চাপটা হয়ে যাওয়ার কথা, তা তো হয়নি। তার যে ফ্র্যাকচার রিপোর্ট পাওয়া গেছে, ফ্র্যাকচার পাওয়া যায়, তার যে এক্সরে রিপোর্ট পাওয়া যায়নি। অর্থাৎ এই মিথ্যার ন্যারেটিভ এটা ছিন্ন করবো আমরা। এবং আমরা বলছি যে আমরা আগামী দিনেও আরো বেশি করে, আরো বড় করে, বড় চেহারায় আমরা অধ্যাপকদের কাছে পৌঁছবো, শিক্ষকদের কাছে পৌঁছবো, ছাত্রছাত্রীদের কাছে পৌঁছবো এবং নাগরিক সমাজের কাছে পৌঁছবো, গোটা পশ্চিমবঙ্গের কাছে পৌঁছবো। এবং আমাদের এই কথাগুলো আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আমার বিশ্বাস আমাদের এই লড়াইতে আপনারা আমাদের পাশে থাকবেন। আমার শেষে করছি, আরো অনেক বক্তা আছেন, তারা বলবেন। আমি এরপরেই বলবেন আমাদের রাজ্য সহসভাপতি অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়। আমি শুধু একটা লাইন যোগ করি। যেদিন এই ঘটনা ঘটছে 1 মার্চ, তার 3 দিন আগে যে ছাত্র সংগঠন এই ঘটনা বিশৃঙ্খলা ঘটিয়েছে, শিক্ষামন্ত্রীকে এই হত্যার পরিকল্পনা করেছিল তার প্রমাণটা এক লাইন বলছি। রাজ্যের শিক্ষামন্ত্রী যদি ক্যাম্পাসে এসে চুপচাপ মিটিং করে চলে যান আর আমরা যদি তার কাছে এই সমস্ত কিছু ন্যূনতম জবাব না চাই, তাহলে তা হবে যাদবপুরের সংগ্রামী ঐতিহ্যের সাথে এক চরম বিশ্বাসঘাতকতা। ফলে যারা গোপাল সেনকে হত্যা করতে পারে তাদের সেই উত্তরাধিকারী তারা কিভাবে পরিকল্পনাটা সাজিয়েছিল, আর আমরা মাস্টারমশাই শুনে আচরণ করে সেটাকে চুপচাপ কোন বিশৃঙ্খলা আমার প্রভোকেশনে আমরা পাইনি। একটা ছবি দেখাতে পারবে একজন সদস্য কোন ছাত্রের গায়ে হাত দিয়েছে, একটা ছবি। যাই হোক, এরপরে বলবেন সুমন বন্দ্যোপাধ্যায়, সহসভাপতি স্টেট কমিটি। আমরা সবগুলো একসঙ্গে দিয়ে দেবো।
ভাই সরে যান। এই দেখুন যখন চলছে আমাদের সব এটা গাড়ির উপরে শিক্ষা প্রশাসন গাড়ির মধ্যে লাগছে তখন শিক্ষা মন্ত্রী গাড়ির উপরে নিজেরাই পতাকা ছিঁড়ছে, নিজেরাই পতাকা রাখছে। দাঁত বের করো না তোমার। ওয়েব কুপার সাংবাদিক বৈঠক সরাসরি দেখছিলেন প্রেস ক্লাব থেকে। পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে ব্রাত্য বসুর উপর আক্রমণের প্রতিবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ওয়েব কুপার সদস্যরা। তাদের বক্তব্য, বিনা প্ররোচনায় সভায় প্রবেশ করেন ওই ছাত্ররা এবং তাণ্ডব চালায়। ওই ছাত্ররা 3000-এর বেশি অধ্যাপক উপস্থিত ছিলেন যেখানে, সেখানে তাণ্ডব চালায় তাদের বক্তব্য। পরিকল্পিত আক্রমণ সেদিনের ঘটনা, এমনটাই তাদের বক্তব্য। অধ্যাপকরা সেদিন সন্ত্রস্ত ছিলেন এবং সম্পূর্ণ শান্ত এবং সংযত আচরণ করেন তারা। সেই দিন শিক্ষামন্ত্রী বসু তিনিও বারবার সংযত থাকারই নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এই উচ্ছৃঙ্খল ছাত্রদের দল কোনো বাধা নিষেধ মানেননি, তোয়াক্কা করেননি। উপস্থিত অধ্যাপকদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করতে থাকেন। এই অগণতান্ত্রিক হামলার বিরুদ্ধে ওয়েব কুপা তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের এই ঘটনার ক্ষেত্রে তাদের অবস্থান স্পষ্ট করেছেন তারা। শক্তবন্ধ ব্যবহার রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তাকে নিন্দনীয় বলে আখ্যা দেওয়া হয়েছে ওয়েব কুপার পক্ষ থেকে, এবং তারা আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। এই ঘটনা কতটা নিন্দনীয় তার ব্যাখ্যা করছেন তারা। যারা সেই অনুষ্ঠানে ওই দুর্বিনীত ছাত্ররা নয়, ওরা ক্রিমিনাল, এবং এই ক্রিমিনাল ছাত্রদের দ্বারা যারা নানাভাবে আক্রান্ত হয়েছে। বান্দোয়ান মহাবিদ্যালয়, পুরুলিয়ার সত্যজিৎ দেব, এছাড়াও মিঠু রায়, সাধাওয়ান মোল্লা, যার ডান কানের হাড় সরে গেছে, সিদ্দিক আলম। পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে যে ঘটনা ঘটেছে, সেখানে বার্ষিক সাধারণ সভা চলাকালীন কিছু বাম এবং অতি বাম ছাত্র বিনা প্ররোচনায় সভায় প্রবেশ করে এবং তাণ্ডব চালায়।
যে গাড়িতে অন্ধকার মিশ্র ছিল না সেই গাড়িতেই নাকি ওনারা চাপা করেছেন। এছাড়াও ম্যাকাউটের দীপেশ চক্রবর্তী, শাশ্বত সেনগুপ্ত, সুশান্ত কয়াল, টোটন ঘোষ, সৌরভ হালদার, তন্ময় দে, সৌগত পাল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, লগ্নজিতা চক্রবর্তী, মন্টু দাস, চঞ্চল মন্ডল, এরা এখনো বহু অধ্যাপক অধ্যাপিকার আমরা নাম পাইনি যারা সেখানে আক্রান্ত হয়েছেন, হুমকির মুখে পড়েছেন, তাদের গাড়ি ভাঙচুর করার চেষ্টা হয়েছে, কারো কারো গাড়ি ক্ষতি করা হয়েছে, ইট ছোড়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, এবং এই মানে একেবারে খারাপ শব্দ, 4 অক্ষরের শব্দ যেটা আমরা সাধারণভাবে এড়িয়ে চলি, সেই ধরনের শব্দাবলী ব্যবহার করে অধ্যাপক কুলকে আক্রমণ করা হয়েছে। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, মানে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে একটাই প্রশ্ন করতে চাই, যে কথাটা একটু আগে সেলিম বক্স মন্ডল একটা ফেসবুক পোস্ট থেকে বললেন কি গণতান্ত্রিক ঐতিহ্য, সংগ্রামী ঐতিহ্য, তাহলে সেই সংগ্রামী ঐতিহ্যের যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে তৃণমূল করা যাবে কি যাবে না? তৃণমূল কংগ্রেসের প্রভাবিত শিক্ষক সংগঠন তারা যদি কোন সুস্থ অনুষ্ঠান নিয়ম শৃঙ্খলা মেনে করতে চায়, সেটা তারা করতে পারবে কি পারবে না, এই প্রশ্নটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং যারা এই যে ছাত্ররূপী দুষ্কৃতীরা ওই তাণ্ডব নৃত্য সেখানে করেছে, ইট ছোঁড়া থেকে শুরু করে তাণ্ডব নৃত্য করেছে, খারাপ ভাষা ব্যবহার করেছে, ছাত্রদের অধ্যাপকদের ফেলে দিয়েছে, তাদেরকে মারধর করেছে, সেই সমস্ত ছাত্রছাত্রী সেই ছাত্রছাত্রীদের অধিকাংশ প্রতিষ্ঠিত অবস্থায় ছিল না। আমি একবারে দায়িত্ব নিয়ে বলছি, তারা যে ধরনের শব্দ ব্যবহার করছিল, যে ধরনের আচরণ করছিল, মনে হচ্ছে তারা পুতুলের মতো আচরণ করছে, অর্থাৎ তাদের কেউ শিখিয়ে দিয়েছে এবং তারা সেই শেখানো বিহেভিয়ার সেখানে তারা করছেন। এটা আমাদের কাছে অত্যন্ত বেদনার এবং দুঃখের। তাই আপনাদের মধ্যে দিয়ে আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরতে চাই যে একটা সুস্থ শিক্ষার যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে এই ধরনের ছাত্ররূপী যে গুন্ডা, সেই গুন্ডাদের আক্রমণ চলতে পারে কিনা। দ্বিতীয় যে প্রশ্নটা বলে আমি শেষ করবো, সেটা আমার খুব সন্দেহ, কারণ সেদিনকে ফার্স্ট পার্টে আমাদের সেমিনার ছিল, সেমিনারের বিষয় ছিল গৌরীকরণ, শিক্ষায় গৌরীকরণ ভারতবর্ষে। সাংবাদিকদের মুখোমুখি ওয়েব কুপার সদস্যরা 1 মার্চ শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে সময় যত বেড়েছে তাদের স্লোগান, তাদের দৈনিক আচরণ ক্রমশ পরিবর্তিত হতে থাকে। স্লোগান আর স্লোগান থাকে না, তার ভাষা বদলে যায়, চরিত্র বদলে যায়, ক্রমশ তারা হিংসাত্মক হয়ে ওঠে। তারা বলছিলেন যে প্রায় 3000-এর বেশি অধ্যাপক সেদিন উপস্থিত ছিলেন ওই সভায়, যখন এই পরিকল্পিত আক্রমণ সংঘটিত হয়। অর্থাৎ সেদিনকার ঘটনাকে তারা সম্পূর্ণভাবে পরিকল্পিত বলছেন। সন্ত্রস্ত ছিলেন অধ্যাপকরা, তারা সংযত ছিলেন এবং স্বয়ং শিক্ষামন্ত্রী তিনি বারবার সংযত থাকারই নির্দেশ দেন। কিন্তু ওই উচ্ছৃঙ্খল ছাত্র, তাদের যেটা বক্তব্য যে দল কোনো বিধিনিষেধের তোয়াক্কা না করেই ছাত্রদের যে একটা টিম বলা যেতে পারে, তারা যারা ছিলেন সেখানে বিধিনিষেধ তোয়াক্কা না করে উপস্থিত অধ্যাপকদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করতে থাকে। এবং সেদিনের সেই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন তারা। তাকে ঘেরাও করা হয়। অগণতান্ত্রিক সেই হামলার বিরুদ্ধে ওয়েব কুপার তীব্র প্রতিবাদ। আজকের সাংবাদিক বৈঠকে তাদের বক্তব্য তারা জানালেন। তারা এটাও বলছেন যে ব্রাত্য বসুর ওপর এই বর্বর আক্রমণ শিক্ষাক্ষেত্রের জন্য একটি অশনি সংকেত। কারণ শিক্ষাঙ্গনে যে এই রকম ঘটনা ঘটতে পারে এবং
যে গণতান্ত্রিক আলোচনার পথে যারা যান না, সন্ত্রাস এবং হিংসার মাধ্যমে নিজেদের মতাদর্শ চাপিয়ে দিতে চায়, তারা গণতন্ত্রের পরিপন্থী। ওয়েব কুপা তাদের অবস্থান স্পষ্ট করলেন তাদের সাংবাদিক বৈঠকে। বিচার করা হোক এবং এদের সংশোধনের ব্যবস্থা করা হোক। এটা শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কলঙ্কিত দিন তা নয়, এটা আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে, আমাদের দেশের ইতিহাসেও একটি কলঙ্কিত দিন বলে আমি মনে করি। এইরকম ঘটনা অত্যন্ত অনভিপ্রেত, মানসিক এবং শারীরিকভাবে আমরা অত্যন্ত বিধ্বস্ত, এবং এই ঘটনা যাতে আর পরবর্তীকালে না ঘটে সেটাই আমাদের কাম্য। এটুকুই আমার বলা। ধন্যবাদ। ধন্যবাদ চন্দ্রাদিকে। নক্কারজনক ঘটনার বিরুদ্ধে ছাত্ররূপী দুষ্কৃতী তারা এই আখ্যাই দিয়েছেন সেদিনের সেই ছাত্রদের যারা এই আচরণ করেছেন, এবং এই সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে ওয়েব কুপার আজকের এই সাংবাদিক বৈঠক। পয়লা মার্চ শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে যে ঘটনা ঘটেছে, ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভা চলাকালীন তারা বলছেন বাম এবং অতি বাম ছাত্র সংগঠনের কিছু সদস্য যারা এই কাজ করেছে বিনা প্ররোচনায় সভায় প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে। প্রায় 3000-এর বেশি অধ্যাপক উপস্থিত ছিলেন সেখানে। এই পরিকল্পিত আক্রমণ সংগঠিত করা হয় সেই সময়। অধ্যাপকরা সন্ত্রস্ত ছিলেন, কিন্তু তবুও তারা সংযত আচরণ করেছিলেন, এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও সেই নির্দেশই দিয়েছেন। তার উপর এই আক্রমণের তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে ওয়েব কুপার পক্ষ থেকে। তারা এটা উল্লেখ করেন যে ওই ছাত্ররা যথেষ্ট উচ্ছৃঙ্খল ছিল, তারা কোনো রকম বাধা বিধি নিষেধ মানেনি, তারা তোয়াক্কা করেনি। উপস্থিত অধ্যাপকদের উদ্দেশ্যে তারা কুরুচিকর মন্তব্য করেন। ব্রাত্য বসুকে সেদিন ঘিরে ধরে শুধু হেনস্থাই করা হয় না, শারীরিক বল প্রয়োগের মাধ্যমে তাকে আঘাত করাও হয়। আজকের সাংবাদিক বৈঠকে সেদিনের সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা। এবং সেই সঙ্গে তারা তাদের অবস্থান স্পষ্ট করলেন। তারা এই আচরণকে জঘন্য এবং অগণতান্ত্রিক আখ্যা দিয়ে এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ব্রাত্য বসুর ওপর এই বর্বর আক্রমণ শিক্ষাক্ষেত্রের জন্য একটি অশনি সংকেত বলে তারা মনে করছেন। যারা গণতান্ত্রিক আলোচনার পথে না গিয়ে সন্ত্রাস ও হিংসার মাধ্যমে নিজেদের মতাদর্শ চাপিয়ে দিতে চায়, তারা গণতন্ত্রের পরিপন্থী। ওয়েব কুপা স্পষ্টভাবে জানিয়ে দিল। আজ সকাল থেকে রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই, এবং সকাল থেকেই প্রতিবাদ কর্মসূচির প্রভাব পড়তে দেখা গেছে কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। প্রসঙ্গত জানিয়ে রাখি, সাসপেন্ড করতে হবে, ওম প্রকাশ মিশ্রকে সাসপেন্ড করতে হবে। ছাত্র পরিষদের তুমুল ধস্তাধস্তি হয়। এই মুহূর্তে 3 জায়গার 3টি ছবি আমি দেখাচ্ছি আপনাদের। প্রেস ক্লাব থেকে সরাসরি সাংবাদিকদের মুখোমুখি ওয়েব কুপার সদস্যরা মিছিলে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং গোল পার্কে বিজেপির পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়েছে। বলা যেতে পারে এই গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে যে যার মতো করে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করছে। সেখানে গোল পার্কে ছবি, বিজেপির মিছিল, সাংবাদিক বৈঠক ওয়েব কুপা তারা ব্রাত্য বসুর উপর আক্রমণকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি যাদবপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও মিছিল কর্মসূচি চলছে। লাগাতার আক্রমণের হুমকি আসছে আমার কাছে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পৌঁছতেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। বাম এবং তৃণমূলের ছাত্র পরিষদের তুমুল ধস্তাধস্তি হয়। আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়াও খুলে দেওয়া হয়, ভাঙচুর করা হয় তাঁর গাড়ি, ভেঙে দেওয়া হয় গাড়ির লুকিং গ্লাসও। আহত হন ব্রাত্য বসু। প্রাথমিক চিকিৎসার জন্য তিনি চলে যান এসএসকেএম হাসপাতালে। পাল্টা পড়ুয়ারা যেটা দাবি করেছেন যে শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছে এক ছাত্রকে, এবং তারই প্রতিবাদে সোমবার ধর্মঘটের ডাক বাম ছাত্র সংগঠনগুলি। সরাসরি প্রেস ক্লাব থেকে ওয়েব কুপার সাংবাদিক বৈঠক। আজ সকাল থেকে রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক এসএফআই এর পক্ষ থেকে, এবং এই প্রতিবাদ কর্মসূচির প্রভাব সকাল থেকেই পড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। যেমনটা আপনাদের বলছিলাম, 1 মার্চ যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে ওয়েব কুপা তাদের বক্তব্য রাখছেন তাদের সাংবাদিক বৈঠকে তাদের সদস্যরা। আরো একবার জানাবো, শনিবার 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যখন পৌঁছন তখন অশান্ত পরিস্থিতি তৈরি হয়, ধুমধুমার কাণ্ড বাঁধে। বাম এবং তৃণমূলের ছাত্র পরিষদের তুমুল ধস্তাধস্তি হয়। আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী। অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়, গাড়ি ভাঙচুর করা হয়। ব্রাত্য বসু আহত হন এবং পড়ুয়ারা যেটা দাবি করছেন পাল্টা যে শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেন এবং এক ছাত্র আহত হয়েছেন। তার প্রতিবাদে আজ বাম ছাত্র সংগঠনগুলি ধর্মঘটের ডাক দিয়েছে। ওয়েব কুপা যে সাংবাদিক বৈঠক করছেন, ওয়েব কুপার সদস্যরা তারা যেটা বলছেন যে 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভা চলাকালীন কিছু বাম অতি বাম ছাত্র যারা অতর্কিতে হামলা চালায়, এবং এটা পূর্ব পরিকল্পিত ছিল, তাদের সংগঠিত করা হয় এই আক্রমণ, এবং অধ্যাপকরা সন্ত্রস্ত হয়ে যান। 3000-এর বেশি অধ্যাপক সেদিন উপস্থিত ছিলেন এবং তারা যথেষ্ট সংযত আচরণ করেন। এবং শিক্ষামন্ত্রী, প্রসঙ্গত জানিয়ে রাখি, তিনি যখন এই পরিস্থিতি তৈরি হয় তিনি তখনও সংযত থাকারই নির্দেশ দেন। ওয়েব কুপা আরো বলে যে এই উচ্ছৃঙ্খল ছাত্রদের দল কোনো বিধিনিষেধ বাধা তোয়াক্কা না করে উপস্থিত অধ্যাপকদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করতে থাকে, এবং এই হামলার, এই অগণতান্ত্রিক হামলা, যাকে তারা অগণতান্ত্রিক আখ্যা দিয়েছেন যে হামলার ঘটনাকে, ওয়েব কুপার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের বক্তব্য স্পষ্ট করছেন তাদের সদস্যরা। ব্রাত্য বসুর ওপর এই আক্রমণ শিক্ষাক্ষেত্রের জন্য অশনি সংকেত বলে তারা মনে করছেন। যারা গণতান্ত্রিক আলোচনার পথে যায় না, সন্ত্রাস এবং হিংসার মাধ্যমে নিজেদের মতাদর্শকে চাপিয়ে দেয়, তারা গণতন্ত্রের পরিপন্থী, এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ করছেন তারা। ওয়েব কুপা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে এই ধরনের গুন্ডামি কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। যারা যারা এটার বিরুদ্ধে লড়াই করছে তারা এসএফআই, আর যারা যারা তৃণমূলকে এই ক্লাসে যাদবপুরে নিয়ে এসেছে তাদের কাজ করা যাবে এটা ক্যাম্পেইন করা, পুরো সংগঠিত প্ল্যান একটা ফ্রেম ওয়ার্ক। ফলে এরা কি মনে করছে পশ্চিমবঙ্গের বাইরে আমরা শুধু শিক্ষক। আমরা সাংবাদিক বৈঠকে ওয়েব কুপার সদস্যরা যা বলছেন সেটা যেমন তুলে ধরছি, পাশাপাশি আজকের যে ছাত্র ধর্মঘটের পরিপ্রেক্ষিতে যে মিছিল কর্মসূচি, যে প্রতিবাদ কর্মসূচিগুলি এই মুহূর্তে রাজপথে রয়েছে, সেই টুকরো টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যাদবপুরের ছবি একদিকে দেখছেন গোল পার্কের ছবি। সাংবাদিক বৈঠকে ওয়েব কুপা ব্রাত্য বসুর ওপর হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তারা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে এই ধরনের গুন্ডামি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে
যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গণতন্ত্রের পরিপন্থী বলে আখ্যা দেওয়া হয়েছে ওয়েব কুপার পক্ষ থেকে। গঠন করেছেন আমাদের সঙ্গে নিয়ে গোলপার্ক থেকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপির মিছিল সেখানে শুরু হয়েছে। সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমি কথা বলবো তার সঙ্গে। অরিত্র ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্র, আজকের এই কর্মসূচি সম্পর্কে আর কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, প্রথমে তোমাকে জানিয়ে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েব কুপার বৈঠক এবং সেই বৈঠকে ডাকতে হয়েছে গত শিক্ষামন্ত্রী, তার উপস্থিতি এবং তার পরবর্তী যে ঘটনা, অর্থাৎ এসএফআই বনাম তৃণমূল ছাত্র পরিষদ এবং শিক্ষামন্ত্রী গাড়ি ঘিরে যে ধ্বংসের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার পথে রাজ্য বিজেপির যুব মোর্চার সংগঠন যে ছবিটি সরাসরি দেখতে পাচ্ছি, গোলপার্ক থেকে ইতিমধ্যেই দিকে সেই মিছিল এগিয়ে যাচ্ছে। রাজ্যের যুব মোর্চার বিজেপির যুব মোর্চার প্রথম সারি নেতৃত্বরা রয়েছে। মূলত যুব মোর্চার তরফ থেকে দাবি রাখা হচ্ছে যে এই যে যাদবপুর ক্যাম্পাস, এই ঐতিহ্যবর্ধিত ক্যাম্পাসের ভিতরে তৃণমূল ছাত্র পরিষদ এবং ইসলাম মিলে তারা রাজনীতির আখড়া তৈরি করছে। মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রাজনীতি মুক্ত করতে হবে এবং শিক্ষার যে পরিবেশ, শিক্ষার পরিবেশ সুবিধা আনতে হবে। এই সমূহ বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু রাজ্য বিজেপির যুব মোর্চার সংগঠন তারা পথে বেরিয়েছেন এবং বিক্ষোভ করেছেন। পরবর্তী সময় আর কোনো কর্মসূচির কথা কি তারা বলছেন? এখনো পর্যন্ত যেটা রাজ্য বিজেপি আমরা জানতে পারছি যে তারা মিছিল নিয়ে এগিয়ে যাবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে, অর্থাৎ এই দিকে দিকে, এবং সেখানে গিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করবে এবং পুলিশ প্রশাসনের যে ভূমিকা এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ভূমিকা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলবেন। এবং আমরা যেটা পুলিশ সূত্রে অন্যদিকে জানতে পারছি যে এই যে মিছিল, অর্থাৎ তৃণমূলের তরফ থেকে যে মিছিল, সেই মিছিলটি কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হতে যাওয়া যাবে না, এমনটা কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এবং সেই মোতাবেক কিন্তু দক্ষিণাপনের যে রাস্তা, সেখানে পুলিশের তরফ থেকে গার্ডজনও কিন্তু তৈরি করা হচ্ছে। অর্থাৎ দেখো, এই মিছিল যতটাই এগিয়ে যাচ্ছে ততই কিন্তু একটা বিক্ষোভকর পরিস্থিতির আজ পাওয়া যাচ্ছে এবং মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকরণ নিয়ে কিন্তু পথে নেমেছেন ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সদস্য। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি যাদবপুরের ছবি, সেখানেও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মিছিল। একদিকে গোলপার্ক, অন্যদিকে যাদবপুর। শনিবারের ঘটনাকে কেন্দ্র করে যে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে সকাল থেকে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যেমন কর্মসূচি পালন করা হচ্ছে, পাশাপাশি আজ দুপুরের পর থেকে গোলপার্কে, যাদবপুরে মিছিল কর্মসূচি শুরু হয়েছে। প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো যাদবপুরে এই মিছিল কর্মসূচি নিয়ে। সত্য সুন্দর, কি খবর রয়েছে? দেখো, কিছুক্ষণ আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে মিছিল শুরু হয়েছে। তাতে যেরকম যাদবপুরের পড়ুয়ারা সামিল হয়েছেন, সেই সঙ্গে আমরা দেখতে পেলাম যে আরজিকরের ঘটনা, আরজিকরের যে আন্দোলন, সেই আরজিকরের আন্দোলনে যে সমস্ত চিকিৎসকেরা ছিলেন, সেই চিকিৎসকদের একাংশ কিন্তু তারা যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের গত শনিবার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার ওপর শিক্ষামন্ত্রীর গাড়ি যেভাবে গিয়েছে, এই ঘটনা প্রতিবাদে কিন্তু তারা সহমর্মিতা জানাতে যাদবপুরের আন্দোলনের সঙ্গে তারা সহমর্মিতা জানাচ্ছেন এবং সেই কারণে একই সঙ্গে
তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই পড়ুয়াদের যে প্রতিবাদ মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে, সেই প্রতিবাদ মিছিলে তারাও পা মিলিয়েছেন। যেটা জানা যাচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এই প্রতিবাদ মিছিল যাদবপুর থানা হয়ে গোলপার্ক পর্যন্ত যাবে এবং সেই প্রতিবাদ মিছিল থেকে যে আওয়াজ উঠছে খুব স্বাভাবিকভাবেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। তার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সেই উপাচার্য এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কোনো রকম ভাবে নিজের কোনো বক্তব্য জানাননি। ফলে একদিকে যেরকম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার এখানে বক্তব্য কি তা জানতে চায় যাদবপুরের পড়ুয়ারা এবং এই মুহূর্তে প্রতিবাদ মিছিলে আন্দোলনে সামিল যে সমস্ত পড়ুয়া তারা। তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিও কিন্তু একই সঙ্গে তারা জানাচ্ছে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে পড়ুয়াদের মিছিল যাদবপুর চত্বর থেকে শুরু হয়, সেটা কিন্তু যেটা গোলপার্ক পর্যন্ত যাওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচি নেওয়া হয়েছে এবং তাতে পা মিলিয়েছেন অভয়া মঞ্চের তরফে যে সমস্ত প্রতিনিধিরা এই আন্দোলনের সঙ্গে সহমর্মিতা জানাচ্ছেন, সেই সমস্ত চিকিৎসকেরা তারাও কিন্তু এসে তাদের সঙ্গে পা মিলিয়েছে। ধন্যবাদ সত্য সুন্দর। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আর 5 তারিখ পুরুলিয়াতে আমরা কনভেনশনটা করছি। অধ্যাপক ঘোষণা করেছেন আমরা আবার তাদের পরেই কন্টিনিউ করবো, ওই একটি মঞ্চে আমরা মিলিত হবো। তারপরে দেখবো বিশৃঙ্খলা কত চলে যেতে পারে। শুধু একটা মানে একটা নমুনা বলছি, মনোজিৎ মন্ডলকে লিখছেন ওখানকার যেতে পারে ওখানে লিখছেন মনোজিতের গানে জুতো বড় তালে তাল। এই হচ্ছে আমাদের ছাত্র, এরা নেতৃত্ব দেবে আগামী সমাজের ভবিষ্যৎ। যাই হোক, যারা শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করে শিক্ষামন্ত্রীকে মেরে ফেলতে চাই, তাদের সঙ্গে আর কি বলবো। অধ্যাপক সবই চট্টোপাধ্যায় মঞ্চে উপস্থিত আমার প্রত্যেক সতীর্থ কলিগ, শ্রদ্ধেয়, সম্মানিত, আজকে পূর্ব ঘোষিত একদিকে যাদবপুরে মিছিলের ছবি উঠে আসছে, অন্যদিকে ওয়েব কুপার সাংবাদিক বৈঠক। কেন হলো, কিভাবে হলো, সেটা নিশ্চয়ই প্রশাসন তদন্ত করে দেখছেন। কিন্তু এইটুকু বলবো, আজকে গোটা পশ্চিমবঙ্গের মুখে যাদবপুরকে ভালো করে দেখে পিছনে একটু ওটা তো পরপর মনে হয় হবে না। এখনো পর্যন্ত গোলপার্ক এবং যাদবপুর দু জায়গাতেই কিন্তু মিছিল কর্মসূচি শুরু হয়েছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি ওয়েব কুপার সদস্যরা তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। যাদবপুরে ছাত্র সংগঠনের মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে সেই মিছিল এগিয়ে চলেছে। জানিয়ে রাখি আপনাদের, আরজি করে আন্দোলনে থাকা চিকিৎসকেরা সহমর্মিতা জানাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন এবং অভয় মঞ্চের প্রতিনিধি যারা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন তারাও।
অন্যদিকে গোলপার্ক থেকে বিজেপি যুব মোর্চার মিছিলও শুরু হয়ে গেছে, আপনাদের সেই ছবিও আমরা দেখিয়েছি। এই মুহূর্তে যাদবপুরে ছাত্র সংগঠনের মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যেমনটা বলছিলাম, এখানে আরজি করে আন্দোলনে থাকা চিকিৎসকেরা সহমর্মিতা জানাতে এসেছেন। অভয় মঞ্চের প্রতিনিধিরা প্রতিবাদ মিছিলে সামিল।